আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাতের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে চালটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি চালটা সুন্দর মতো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো চালটা ধুয়ে নিচ্ছি। তো এখন আমি এই পরিমাণ মতো পানি দিয়ে, যেহেতু এটাতে আমি মার গালবো না, যতটুকু পানি দরকার পরিমাণ মতো পানি দিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে এখন এটা আমি চুলাতে বসিয়ে দিব। তো এটা আমি অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। এই তো দেখুন বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম উপর থেকে সয়াবিন তেল দিয়ে এটা এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো কে কে খুদের ভাত পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি উপর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো দিয়ে এটা এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি অল্প আঁচে এখন রেখেছি। আর আমার যে ছিদ্রটা ছিল ঢাকনা, সেই ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিয়েছি। এই তো দেখুন প্রায় হয়ে এসেছে। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব যেন পেঁয়াজটা আর মরিচটা সম্পূর্ণ ভাতের সাথে সুন্দর মতো মিশে যায়। এই তো আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাতটা অনেক সুন্দর হয়েছে। আমার হাসব্যান্ড অনেক পছন্দ করেছে, আমার ছেলেও মাশাআল্লাহ খেয়েছে। তো এই খাবারটাও আমার অনেক পছন্দ, ভীষণ পছন্দের একটা খাবার। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা এখন আমি দমে রেখে দেব। এক চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি এটা এখন চুলায় রেখে দেব ১০ মিনিটের মতো। তো এই তো দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন দেখুন নেড়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখুন কতটা ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো কার কার কাছে ভালো লেগেছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে পছন্দ করেন তাও আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।